হাসরের ময়দানে আল্লাহ বলেন মানুষ দুইটা ভাগে ভাগ হবে। কয়টা ভাগে? দুইটা ভাগ। যারা দুনিয়াতে মন গড়া জিন্দেগি চালাইছে তাদের একটা দল হবে, আর যারা লাগাম লাগায়া চলছে আল্লাহ বলেন তাদের আরেকটা দল হবে, যেটারে বলা হয় ডানপন্থী আর বামপন্থী। কয়টা দল? দুইটা দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ডানপন্থী আর বামপন্থী দুটা দল আমি আল্লাহর সামনে দাঁড়াবে, আর আমি আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নিব। কিছু মানুষকে আমি বিনা হিসাবে জান্নাত দিব, ইল্লা আসহাবাল ইয়ামিন। ডানপন্থীদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। বিনা হিসাবে কেন? হিসাব নিবে না কেন? আরেকটা দলকে আমি হিসাব নিব, তারপরে জাহান্নামে দিব। বললাম হিসাব নেওয়ার পরে কি জান্নাতে দিব না জাহান্নামে দিব? জাহান্নামে দিবে। আর আরেকটা দলের কাছ থেকে হিসাব নিবে না, না নিয়ে বিনা হিসাবে জান্নাত। প্রশ্ন হলো হিসাব নিবে না কেন, আর হিসাব নিয়ে জাহান্নামে দিবে কেন? আসুন, হিসাব বিনা হিসাবে জান্নাত দিবে কাদেরকে, কেন দিবে? আল্লাহ বলেন আমি যাদের কাছ থেকে হিসাব নিব তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। সে যত বড় পীরসাব হোক, আর যদি পয়গাম্বরও হয়, কোন নবী রাসূলগণ যদি হয়, নবীদের কোনো গুনাহ আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। নবীরা কি মাসুম? যারা নবীদেরকে গুনাহগার বলবে তাদের ঈমান আকীদার মধ্যে ঠাড়া পড়ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত নবীগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। যারা নবীদেরকে গুনাহগার বলে ছোট করতে চায় তাদের উদ্দেশ্যে বলা হলো যে আপনাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে, ঈমান ঠিক করে। তো ওই নবীরা কোনো গুনাহ করে নাই, আল্লাহর রাসূল এটা এক্সাম্পল এবং দৃষ্টান্ত দিতে গিয়ে বুঝাইছে কিয়ামতের মাঠে কোনো নবীদের কাছ থেকে আল্লাহ হিসাব নিবে না, এটা ভাববেনও না। কিন্তু নবী একটা বুঝাইতে উদাহরণস্বরূপ বুঝাইছেন যে আমি নবীর কাছেও যদি আল্লাহ হিসাব চায়, আমি নবীও হিসাব দেওয়ার মতো যোগ্যতা রাখি না। কি বুঝলেন? আল্লাহ নবীর কাছে হিসাব নিব না। নবী বলতে গিয়া বুঝাইছেন যদি আমার কাছে হিসাব চায় তাহলে হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমারও নাই। তাহলে এখন বুঝেন, আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, এই লোকটা হিসাব দিয়া জান্নাতে যেতে পারবো? এই জন্যই আল্লাহ বলে যাদেরকে জান্নাত দিব হিসাব নিব না, বিনা হিসাবে দিব। কারণ হিসাব নিতে গেলে ধরা পড়বে। বলে হুজুর আমি তো তাহাজ্জুদ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, 24 ঘন্টা খালি আল্লাহর ইবাদত বন্দেগী করছি, তা আমারে আবার বিনা হিসাবে দিতে গেলে হিসাব নিয়ে তো আমি জান্নাতি। এটা যদি ভাবেন তাহলে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না ইবাদত বন্দেগী দিয়া। একটা মানুষও না, শুধু ইবাদত বন্দেগী করে কেউ জান্নাতে যেতে পারবে না, 100%। আল্লাহর নবীর কথা। তখন প্রশ্ন হইতে তাহলে ইবাদত বন্দেগী করে লাভ কিটা? তাহলে আল্লাহ কেন জান্নাত দিবে বিনা হিসাবে? বলে হিসাব নিলে তুই জান্নাতে যেতে পারবি না, আমি জানি। তোরে আমি জান্নাত দিছি কেন? দুনিয়ায় তুই আমার হুকুম মানছিলি, দুনিয়া আমার রাসূলের তরিকা অনুযায়ী চল, এই চলাটা লাগাম লাগায়া চলার কারণে আমি আল্লাহ তোরে দয়া মায়া করে জান্নাত ঢুকাই দিছি। তোর কাছে যদি আমি হিসাব চাই দিতে পারবি না। তুই আমার কাজ করছো তাহলে তোর প্রতি আমার দয়া, জান্নাতও যা। আর যারা মন গড়া জিন্দেগি চালাইছে, যেমনে মনে আছে এমনে চলছে, এদের প্রতি আল্লাহর দয়া মায়া সেদিন থাকবে না। আল্লাহ বলেন এদের কাছে আমি হিসাব চাইব। হিসাব চাওয়া মানে তো আটকা পড়ে যাওয়া। ওই কারণে বলছে হিসাব নেওয়ার পরে আর কোনো মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য থাকে না, এটা জাহান্নামে যাবে। তাহলে হাসরের মাঠে দুইটা দল হবে, একটা বিনা হিসাবে জান্নাতি আর একটা হিসাব দিয়া জাহান্নাম। যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়, লক্ষ লক্ষ মসজিদ যেই
জমিনে, লক্ষ লক্ষ মাদ্রাসা যেই জমিনে সাহিত্য আছে, অলিয়া আউলিয়ারা যারা বুজুর্গরা যারা ইসলাম প্রচার করেছে বাংলার জমিনে, তারা আমাদের জমিনে সাহিত্য। সেই পবিত্র জমিনে কোরআনের কথা বলবো, সেটার জন্য অনুমতি চাইতে হয়। এটি সবচেয়ে বড় লজ্জা। চাওয়ার পরেও অনুমতি দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব যিনি মিজানুর রহমান মিজান সাহেবকে ধন্যবাদ জানাই, যিনি এই মাহফিলটা এখানে হওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম অবশ্যই করেছেন। ধন্যবাদ জানাই প্রশাসনকে যারা অনুমতি দিয়েছেন, কিন্তু বিভিন্ন জায়গায় অনুমতি দেওয়া হচ্ছে না। তবে আমার মনে হয় যদি আজকে এখানে আমাদের আফা আসতো, লোকারণ্য হতো, তারপরে পুলিশের হেফাজতে নাচ গান দেখার সুযোগ করে দেওয়া হতো। আফসোসের বিষয়, কোরআন বলার কথা বললে আমাদেরকে বলে, হুজুর ওয়াজ তো করবেন ভালো কথা, কবরের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন, ওই যারা মরছে আর কবর থেকে উড়াইবেন, লামাইবেন, ভিতরে যাবেন, এই ওয়াজ করেন। আজাইর এখনের অবস্থা বেশি বালা না, উফরের ওয়াজ কইরেন না। আমাদের উডার আগে নসিহত করে। কারা নসিহত করে? যারা বেলিট একবার এমনে নেয়, একবার এমনে নেয়, উল্টা বাইলে ফাতারে সাতারে সব কান্দা যারা বেলিট দিয়ে ফুসায় নবীর কলিজা, এরা ওয়াজ করে। আমাদের হুজুর কবরের ওয়াজ করেন, কবর, আল্লাহ কত কবর ভাঙে গেছে হুজুর, ভয় লাগে দেখলে, ইতা ওয়াজ করেন। উফরের ওয়াজ করেন না, বেশি বালা না পরিস্থিতি কি না? এটি কইতে কইতে পরিস্থিতি আপনারা খারাপই করে লাইছেন। বলার কোনো ভাষা নাই। দাওয়াত দিয়ে আনছেন আপনারা, ঠিক না? হাদিয়াও দিবেন আপনারা, খাওয়াইছেনও আপনারা, সব তো আপনার জন্যই। কারণ কথা যদি আমার মন গড়া কই, তাহলে কেমনে হয়? তা আমরাও কি করো মার, ওহন বাধ্য হইয়া কবর ওয়াজ করতে হয়। উফরের ওয়াজ করলে মহা সমস্যা, কারণ কমিটি আমার আনছে, তাহলে তার আর কমান্ড মাইনা ওয়াজ করতেই কিছু করার নাই। তো আসুন, বড় বারাক্রান্ত মন নিয়ে কথাগুলি বলছি। সম্মানিত সুধী, সবসময় একটা কথা ইয়াদ রাখবেন, ক্ষমতা বেশি দিন টিকায় রাখা যায় না, জুলুম বেশি দিন টিকে না, আল্লাহ পছন্দ করে না। প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে, ঠিক না? এটা সবসময় স্মরণ করবেন। আসুন, আপনারা মৌমাছির মতো বসে আছেন, প্রসার হয় নাই। কমিটি বলছে ওদের মাইকিংও করতে পারছি না, প্রসার সারাই ওই কানে কানে শুনছে, আশরাফি আইব, আরামের ঘুম হারাম করে এখানে বসছে। যদি এটা প্রসার হইতো, আমি আমার মন থেকে বলছি যে এরকম আরো 2টা ফ্যান্ডেল লাগতো। কারণ মানুষ কোরআন শুনতে এখন আসে সিনেমা হল বাদ দিয়া। এখনকার যুবকরা সিনেমা হলের সিট বাদ দিয়া ওয়াজের মাহফিলের একেবারে নিম্ন স্থলের একটা জায়গা, ওই যে দেখেন না সাটারের মধ্যে কোনো জায়গা দেখছি খেরের মধ্যে বসে থাকে। যে লোকটা এসির ভিতরে ঘুমায়, এই লোকটা খেরের মধ্যে বসে ওয়াজ শোনে। এটা ব্যক্তির আকর্ষণে নয়, কোরআনের আকর্ষণে। আমি এটা আল্লাহর কসম করে বলতে পারি, এই রাত্রে শীতের মধ্যে যদি এটা দলীয় কোনো প্রোগ্রাম হইতো আর কোনো নেতা এখানে বসে বক্তব্য দিত, আল্লাহর কসম এতগুলা মানুষ এখানে যে একবার কম মানুষ হয়েছে সিজনের মধ্যে, আমি মনে করি এই মানুষটির আনতে গেল সবের 500 টাকা করে দেওয়ান লাগলো। এরপরে আবার কইতেই বলে
সবার পরে বিরিয়ানি আছে, কামড়ে কামড়ে গুস্ত পড়বে। তখন চিন্তা করে তা কুদুর শূন্য লই গুস্তটা তো আছে, বিরিয়ানি আছে, খাইয়া ফান একটা মুখ দিয়া টানতে টানতে জামুগা। কিন্তু এখানে যে আসছেন কেউ আপনার বাড়া দিছে, কেউ খাওয়াইব আপনার? আহা, এটা কি বলে কোরআনের আকর্ষণ। নিজের টাকা খরচ করে আসছে, খাওয়ানো নাই, সম্মানও নাই, ওই নিচে বইয়া থাকেন, শীতের মধ্যে বসে রয়েছে শুধু কোরআন শোনার জন্য। হইতে পারে আজকে এই বসাটাকে আল্লাহ নাজাতের ফয়সালা করে দিতে পারে। কোনো আমল নেই, হাসরের মাঠে আল্লাহ বলবো প্রচন্ড শীতের মধ্যে শুধু আমার কোরআন শোনার জন্য, শীতের মধ্যে আরামের বিছানা ছেড়ে দে, স্ত্রী পুত্র ছেড়ে দে, তুই বসে আসলি দুনিয়ার স্বার্থে নয়, আমি আল্লাহর চিনার জন্য। আমি আল্লাহ তোর প্রতি আজকে দয়া মায়া করে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ, এটা দিয়া দিতে পারে আল্লাহ, কারণ আল্লাহ কিন্তু উসিলা তালাশ করে। কোনো সময় আল্লাহ চায় না তার বন্দা জাহান্নামে যাক, এটা কখনো চায় না। তো আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখেরাতের কামিয়াবি দান করুক। আমিন। আসুন, আমারে বলা হয়েছে কবরের ওয়াজ, আবার এখানে লেখা আছে মরহুমদের রুহের মাগফিরাত কামনায়। আয়েন আপনার একটু কবরের নিচে যাই, যাইবেন নি? বলো যে আপনি যে ফাইল নেন, আমরা এই ফাইল আছি। কবর এমন একটা জায়গা যেখানে সাথী নাই, বাতি নাই, কেউ নাই। হযরত আল্লাহর রাসূলের একজন সাহাবী, বড় জলিলুল কদর একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে কাঁদতেন, কাঁদতে কাঁদতে ওনার দাড়ি ভিজায়া দিতেন। তো ওনারা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, মিয়া রাসূলে জাহান্নামের বয়ান করে, তুমি কাঁদো না, এইভাবে কাঁদো না, কিন্তু কবর দেখলে তুমি হাউ মাউ করে চিল্লি শুরু করো, এটার কারণটা একটু জানতে চাই। ওই সাহাবী বলেন, শোনো, সবচেয়ে কঠিন জায়গা হলো কবর, প্রথম গাটিটাই হলো কবর। এই গাটির থেকে যদি কেউ ছাড়া পেয়ে যায়, সব জায়গা তার ক্লিয়ার। কবর নামক গাটির মধ্যে যদি কেউ আটকা পড়ে যায়, প্রত্যেকটা গাটে গাটে সে আটকা পড়ে যাবে। এলো এক। দুই নাম্বার হলো কবরটা হলো একেবারে নির্জন স্থান, এখানে কেউ থাকবে না। জাহান্নামের ভিতরে যখন ফালানো হইব তখন তো সাথে আরো কয়েকটা জ্বলবো, ঠিক না? কিন্তু এখানে তো কেউ নাই, আপনার সাথে কেউ থাকবে না। চতুর্দিকে থাকবে মাটি আর আপনি এক মাঝখানে। এই নির্জন স্থানটা এত ভয়ঙ্কর একটা জায়গা। কারো কবরটা হবে ফুলের বাগান, কারো কবরটা হবে জাহান্নামের একেবারে বাগান। এই জন্য কবর দেখলে উনি কাঁদতেন। তো সম্মানিত শুধু আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি দুনিয়া আখেরাতের শান্তি চাও, বলুন আপনারা দুনিয়া আখেরাতের শান্তি চাননি? এখানে যারা আসছেন দুনিয়া আখেরাতের শান্তি চান না? এটার লেগে কিন্তু আসছেন। দুনিয়া আখেরাতের শান্তি যদি চাও, তাহলে মন গড়া জিন্দেগি চালাইলে চলবে না, লাগাম লাগায়া চলতে হবে। লাগাম লাগায়া চলা আর মন গড়া চলা দুইটা কিন্তু একরকম না। আপনার মন চাইছে এখন হঠাৎ নাচবেন, একটা বক্স লাগায়া ডান্স তো পাগলো ডান্স, আর গান শুনবেন আর নাচবেন, এগুলো আপনার মনের ইচ্ছা হয়েছে, নাচতেছেন। আপনার মন চাইতেছে বোতল টানতেছেন, আপনার মন চাইতেছে ক্লাবে গিয়া কতক্ষণ নাচানাচি দেখলেন আর এবার টেকা উড়াই উড়াই দিলেন। আপনার মন চাইছে, এটারে কয় মন গড়া জিন্দেগি। এটারে কি কয়? এই জিন্দেগিত কোনো শান্তি নাই, না শান্তি আছে? আমরা দেশের দিকে তাকান, অনেক টাকাওয়ালা আছে যারা প্রতি রাতের একটা ক্লাবে কয়েক লক্ষ টাকা খরচ করে, কিন্তু এরারে জিজ্ঞাসা করেন শান্তি আছে নাকি? শান্তির মা মরে গেছে গা। শান্তির মা কি? এরার কপালে শান্তি নাই, ঘুমের ট্যাবলেট খাইয়া ঘুমাইতে হয়। কথা বুঝতেছেন? এরা শান্তি কপালও নাই।
ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না। মেয়ে যায় এক ছেলে লইয়া, এর বউ যায় আরেক পুরুষ লইয়া, আর হে যায় আরেক মহিলা লইয়া। রাত্রে 12টার সময় তিনোটা একটা নয় জমা হয়। এই কই গেছলে? তুমি কই গেছলা? তুই কই গেছলে? চুপ! তুই যেখানে গেছ আমি কেন গেছি? খাওয়ার নাই, চুপ করে বয়ে তাহে। এটারে কি জিন্দিগি কর? এর সে কুত্তার জিন্দিগি বালা। তো সম্মানিত শুধু শান্তি যদি পেতে হয়, কোরআনের সংবিধান ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। শান্তি হলো কোরআনের ছায়া। কোরআনের ছায়া তলে আসেন, শান্তির কোনো অভাব নাই। তা আপনারা আজকে কোরআনের ছায়ার নিচে আসছেন। আসুন, কোরআনের ছায়ার নিচে আসছেন, শান্তির চাইছেন। আপনারা শান্তি তালাশ করার জন্য এই নরমাল বিছানায় বসে আছেন। শান্তি পাওয়ার জন্য দুইটা অপশন আছে। একটা হলো মন গড়া জিন্দিগি চালানো যাবে না। আপনার মনে যা চায় তা কি করা যাবে না? করা যাবে না। আপনার জীবনটাকে লাগাম দিয়ে চালাতে হবে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জিন্দিগি করতে হবে। তাহলে দুনিয়া আখিরাতের শান্তি, ঠিক কিনা বলেন? সম্মানও পাবেন। আল্লাহ তাআলা সম্মান দিবে, আসমান থেকে সম্মান দিবে। মানুষের কলিজায় আপনার মহব্বত ঢুকায়া দিবে। মানুষ আপনারা দেখলে মহব্বত করবে। আপনার জন্য মানুষ জান দিতে প্রস্তুত হবে। কেন? আপনি আল্লাহকে মহব্বত করেন, আর আল্লাহ বান্দার অন্তরে আপনার মহব্বত ঢেলে দিয়েছে। ভাইরা আমার, আসুন, হাসরের ময়দানে আল্লাহ বলেন মানুষ দুইটা ভাগে ভাগ হবে। কয়টা ভাগে? দুইটা ভাগ। যারা দুনিয়াতে মন গড়া জিন্দিগি চালাইছে তাদের একটা দল হবে, আর যারা লাগাম লাগায়া চলছে আল্লাহ বলেন তাদের আরেকটা দল হবে, যেটারে বলা হয় ডানপন্থী আর বামপন্থী। কয়টা দল? দুইটা দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ডানপন্থী আর বামপন্থী দুটা দল আমি আল্লাহর সামনে দাঁড়াবে, আর আমি আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নিব। কিছু মানুষকে আমি বিনা হিসাবে জান্নাত দিব, ইল্লা আসহাবাল ইয়ামিন। ডানপন্থীদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। বিনা হিসাবে কেন? হিসাব নিবে না কেন? আরেকটা দলকে আমি হিসাব নিব, তারপরে জাহান্নামে দিব। বললাম হিসাব নেওয়ার পরে কি জান্নাতে দিব না জাহান্নামে দিব? জাহান্নামে দিবে। আর আরেকটা দলের কাছ থেকে হিসাব নিবে না, না নিয়ে বিনা হিসাবে জান্নাত। প্রশ্ন হলো হিসাব নিবে না কেন, আর হিসাব নিয়ে জাহান্নামে দিবে কেন? আসুন, হিসাব বিনা হিসাবে জান্নাত দিবে কাদেরকে, কেন দিবে? আল্লাহ বলেন আমি যাদের কাছ থেকে হিসাব নিব তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। সে যত বড় পীরসাব হোক, আর যদি পয়গাম্বরও হয়, কোন নবী রাসূলগণ যদি হয়। নবীদের কোনো গুনাহ আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। নবীরা কি মাসুম? যারা নবীদেরকে গুনাহগার বলবে তাদের ঈমান আকীদার মধ্যে ঠাডা পড়ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত নবীগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। যারা নবীদেরকে গুনাহগার বলে ছোট করতে চায় তাদের উদ্দেশ্যে বলা হলো যে আপনাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে, ঈমান ঠিক করেন। তো ওই নবীরা কোনো গুনাহ করে নাই, আল্লাহর রাসূল এটা এক্সাম্পল এবং দৃষ্টান্ত দিতে গিয়ে বুঝাইছে কিয়ামতের মাঠে কোনো নবীদের কাছ থেকে আল্লাহ হিসাব নিবে না, এটা ভাববেনও না। কিন্তু নবী একটা বুঝাইতে উদাহরণস্বরূপ বুঝাইছেন যে আমি নবীর কাছেও যদি আল্লাহ হিসাব চায়, আমি নবীও হিসাব দেওয়ার মতো যোগ্যতা রাখি না। কি বুঝলেন? আল্লাহ নবীর কাছে হিসাব নিব না। নবী বলতে গিয়া বুঝাইছেন যদি আমার কাছে হিসাব চায় তাহলে হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমারও নাই। তাহলে এখন বুঝেন, আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, এই লোকটা হিসাব দিয়া জান্নাতে যেতে পারবো? এই জন্যই আল্লাহ বলে যাদেরকে জান্নাত দিব হিসাব নিব না।
বিনা হিসাবে দিবে, কারণ হিসাব নিতে গেলে ধরা পড়বে। বলে হুজুর আমি তো তাহাজ্জুদ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, 24 ঘন্টা খালি আল্লাহর ইবাদত বন্দেগী করছি, তা আমারে আবার বিনা হিসাবে দিতে গেলে হিসাব নিয়ত তো আমি জান্নাতি। এটা যদি ভাবেন তাহলে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না ইবাদত বন্দেগী দিয়া, একটা মানুষও না। শুধু ইবাদত বন্দেগী করে কেউ জান্নাতে যেতে পারবে না, 100% আল্লাহর নবীর কথা। তখন প্রশ্ন হইতে তাহলে ইবাদত বন্দেগী করে লাভ কিতা? তাহলে আল্লাহ কেন জান্নাত দিবে বিনা হিসাবে? বলে হিসাব নিলে তুই জান্নাতে যেতে পারবি না, আমি জানি। তোরে আমি জান্নাত দিছি কেন? দুনিয়ায় তুই আমার হুকুম মানছিলি, দুনিয়া আমার রাসূলের তরিকা অনুযায়ী এই চলাটা লাগাম লাগায়া চলার কারণে আমি আল্লাহ তোরে দয়া মায়া করে জান্নাত ঢুকাই দিছি। তোর কাছে যদি আমি হিসাব চাই দিতে পারবি না। তুই আমার কাজ করছো, তাহলে তোর প্রতি আমার দয়া, জান্নাতও যা। আর যারা মন গড়া জিন্দিগি চালাইছে, যেমনে মনে আছে এমনে চলছে, এদের প্রতি আল্লাহর দয়া মায়া সেদিন থাকবে না। আল্লাহ বলেন এদের কাছে আমি হিসাব চাইব। হিসাব চাওয়া মানে তো আটকা পড়ে যাওয়া। ওই কারণে বলছে হিসাব নেওয়ার পরে আর কোনো মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য থাকে না, এটা জাহান্নামে যাবে। তাহলে হাসরের মাঠে দুইটা দল হবে, একটা বিনা হিসাবে জান্নাতি আর একটা হিসাব দিয়া জাহান্নাম। আপনারা কি আমার ভাষা বুঝতে চায়? বিরক্ত হইতেছে? পাবলিক কিছু বিরক্ত হয়। কেন বিরক্ত হয়? হুজুর ছক্কা চার মারেন, সিঙ্গেল মজা লাগে না। এটা কারা বলে? যারা আওয়াজ শুনতে আসছে বিনোদন নেওয়ার জন্য তারা বলে। আর যারা ইখলাসের নিয়তে আসছে যে কিছু অজানা কথা জানা দরকার, কিছু কথা শিখার পরে যেন সামনের পথ চলতে পারি, এই নিয়তে যদি কেউ বসে তাহলে সে গুরুত্ব দিয়া কথাগুলি ঢুকাবে ভিতরে। ইখলাসের সহিত যারা বসছেন, কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন, কথাগুলি আপনাদের জীবনের কাজে লাগতে পারে। আমার ভূমিকাটা একটু লম্বা হয়, আর ভূমিকাটা দিয়েই ওয়াজের মেইন ফাউন্ডেশন। আপনি যদি ভূমিকা না বুঝেন তো সামনের আলোচনা বুঝতে কষ্ট হবে, বুঝবেনই না। খালি ছক্কা সাইড দেখবেন কিন্তু কোনো কিছু বুঝতেন না, বলই বুঝতেন না। আপনি কোন বল করছে, এটা কি স্প্রিং না ফাঁস, ফর স্টাম্প টেস্টাম্প সব যাইব গা। এই জন্য আলোচনার শুরুতে ভূমিকা বুঝবেন, হুজুরের সাবজেক্টটা কি তা, এটা ভূমিকার মধ্যে বুঝতে হবে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে জান্নাত দিব বিনা হিসাবে, যাদেরকে জাহান্নামে দিব আর হিসাব নিয়ে দিব। আর হিসাব হইল তোমার জন্য একটা শাস্তি। হিসাবটা কি? হিসাবটা বড় কষ্ট, মারাত্মক শাস্তি হলো হিসাব। আমল নামাল নেওয়ার সময় এটা বড় কঠিন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কাছে হিসাব চাইব, হিসাব দেওয়ার যোগ্যতা তো নাই, ওই এমন একটা ভয়াবহ পরিস্থিতি শুরু হবে যে বিচার টান নেওয়া মানে, হিসাব নেওয়া মানে এর জন্য সবচেয়ে বড় গজব। এই সময়টাই হবে তার জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা সময়। উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন